অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। আমি 3 মিনিট থাকবো, কিন্তু সবাই যদি আমরা চুপ করি তাহলে প্রশ্নগুলো শুনতে পারবো। আমি অনুরোধ যখন করছি, তার মানে একজন প্রশ্ন করা শুরু করবেন। আপনি মানে প্রথম করেছেন, আমরা একটু চুপ করি, আমরা প্রশ্নটা শুনি। যেটা হয়েছে, এই পুরো আয়োজনটা হয়েছে আনোয়ার ভাইয়ের জন্য, তাই না? এখন ওনার গানটা আমরা প্রচার করতে চাই। এই সময় যদি আমি অন্য গানের প্রচার করি, সেটা ওনার প্রতি অন্যায় হবে। এই কারণে ওনার পারমিশন নেই। আমি উত্তরটা দেবো নাকি? আচ্ছা, তাহলে এভাবেই বলি, প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না? সবাই করে তো? আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি। গত বছর শুধুমাত্র মনে 2টো গান করেছি, রঙে রঙে রঙিন হব। সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স। গত বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি, ভুলে যাব। দুটো 2 অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, তাই না? এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো। বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে। এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো, একা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না। আমি একটু ভালোবাসার কাঙাল বলে একটু সব ধরনের গানই করতে চাই। স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। ছুঁয়ে দিলে মনে লাস্ট করেছিলাম, যদি একদিনে করেছিলাম, হ্যাঁ 2017-18 দিকে। অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাই তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক, যাই হোক, কার সিনেমা জানি না। পরে শুনলাম সিয়ামের সিনেমা, আমিরও ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে। গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হবো, আর সময় জানতাম যে এটা বাংলাদেশের আপনাদের খুব ভালো লাগবে। এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপবিট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনার গানটা শুনতে পারবেন। না, একটু শুনে নিন।